नमस्कार बंधुरा केमन आছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজ আমরা রিজনিং এর মিসিং নাম্বারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোশ্চেনগুলো করার সহজ ট্রিক্স কি আছে। ফার্স্ট কোশ্চেনটা দেখুন বন্ধুরা, মিসিং নাম্বার কোথায় দিয়েছে, এখানে দিয়েছে। যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে মানে সেই সংখ্যাটা কত হবে সেটা আমাদের বসাতে হবে। তাহলে দেখুন কি করে করতে হবে, যেহেতু এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে করে ঘর দিয়েছে, তো চারটে করে ঘর যদি দেয় তাহলে জানবেন বেশিরভাগ টাইমস মানে বেশিরভাগ সময়ে আপনার কলাম অনুযায়ী হবে, মানে ওপর নিচ বরাবর হবে। যদি এখানে তিনটে করে ঘর থাকতো, একটা দুটো তিনটে ঘর থাকতো, এদিকেও তিনটে থাকতো, তাহলে ওই সাইড অনুযায়ী হতে পারে, আবার কলাম অনুযায়ী মানে রো অনুযায়ী হতে পারে, কলাম অনুযায়ী হতে পারে। কিন্তু যেহেতু চারটে দিয়েছে বেশিরভাগ সময়তে ওপর নিচ অনুযায়ী হবে। তা দেখুন আপনারা ট্রাই করুন, না বুঝতে পারলে তখন দেখুন ভিডিওটা। তা আপনারা কি করবেন দেখুন, আমরা যদি আপনার যোগ বিয়োগ গুণ ভাগ করে ট্রাই করুন, তারপর যদি না হয় তো দেখুন 4 6 কত, 4 6 24, 6 কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 24। এবার বাকি কি থাকছে 3 আর 8, 3 8 24। দেখুন এদিকেও 24 পেলাম, এইদিকেও আমি 24 পেলাম, মানে এক ঘর অন্তর অন্তর। সেইভাবে দেখুন 18 আর 3 যদি আমি গুণ করি, 3 18 কত 54, 3 18, 18কে আর 3 দিয়ে গুণ করে মানে এক ঘর আমাকে বাদ দিতে হবে, যেহেতু এখানে বাদ দিয়েছিলাম, তাই 18 আর 3 গুণ করলে হবে 54। তাহলে সেম আর কি বাকি থাকছে, 2 বাকি থাকছে আর 27 বাকি থাকছে। 27 দুকানে 54, মানে ওপরেও 54 নিচেও 54। তাহলে এখানে 24 24 হয়েছে, এখানে 54 54 হয়েছে, মানে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। সেম পদ্ধতি এটা হবে। দেখুন কোনটা কোন সংখ্যা পাওয়া যাচ্ছে, 5 আর 9 পাওয়া যাচ্ছে। তার মানে 5 9 কত 45, 5 9 45। তাহলে এবার জিজ্ঞাসাচিহ্নের জায়গায় কোন সংখ্যা বসবে যাতে এখানে 45 আমরা করতে পারি। দেখুন জিজ্ঞাসাচিহ্নের জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 15কে 2 দিয়ে গুণ করলে কত হবে, এই 15কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 15 দুগুণে 30। জিজ্ঞাসাচিহ্নের জায়গায় যদি আমরা 3 বসাই, 3 15 45, তার মানে জিজ্ঞাসাচিহ্নের জায়গায় কত বসবে 3 বসবে। তাহলে 3 15 45, মানে আমার 1 হওয়া চাই। এটা 24 24 হয়েছে, এটা 54 54 হয়েছে, এটা 45 45 হয়েছে। তার মানে 3 হলো আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা দেখুন, এই কোয়েশ্চেনটাও আগের মতো কোয়েশ্চেন আছে। আমি একই টাইপের কোয়েশ্চেন এই কারণে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা এই কোয়েশ্চেনটা দেখুন, আপনারা ট্রাই করুন, না পারলে এটা দেখুন। দেখুন 5 আর 11 যদি এবার যোগ করেছে, আগে কি করেছিলাম, আগের কোয়েশ্চেনে ছিল গুণ করে করেছিল। এই কোয়েশ্চেনটা কি দিয়েছে, 5 আর 11 যোগ করে হবে 16। ওরা যেমন খুশি যোগ ভাগ গুণ ভাগ যেমন খুশি দিতে পারে, এর নির্দিষ্ট কোনো রুলস নাই। ওরা যেমন দেবে আপনাকে ঠিক তেমনভাবেই করতে হবে। তাহলে 5 আর 11 যোগ করে হবে 16, তেমনভাবেই 9 আর 7 যোগ করে হবে কত 16। তাহলে আমরা 16 16 পেলাম। সেম পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করুন। 8 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে 10, 6 আর 4 যোগ করলে 10, তাহলে সেই 10 10ই পেলাম। সেম পদ্ধতি এখানে অ্যাপ্লাই হবে, যেটা পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখব। 4 আর 7 যোগ করলে কত হবে 11, তাহলে 8 এর সঙ্গে কত যোগ করলে আমরা 11 পাবো, 8 এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা 11 পাবো। তাহলে জিজ্ঞাসাচিহ্নের জায়গায় কত হবে 3 হবে, তাহলে 8 আর 3 যোগ করলে 11 হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে আমার 3। যেন আপনারা 11 করে দেবেন না, অপশানে 11 থাকতেও পারে, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে 3। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনের সংখ্যাগুলি দেখে আপনার কি মনে হচ্ছে, এগুলো আপনার স্কোয়ার কিউব যে কোনোভাবে তারা দিতে পারে। তাই এই সংখ্যাগুলো দেখে আপনার কি মনে হচ্ছে, দেখুন প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি, মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা বা 1 দিয়ে ভাগ করে মিলবে, আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করে তাকে মিলবে না। যেমন 2 3 5 7 11 13 সংখ্যা। তাহলে দেখুন 2 3 5 7, এবার কত হবে 11। 11 কি 11 দিয়ে ভাগ করে বা 1 দিয়ে ভাগ করে মিলবে, আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মিলবে কি, মিলবে না। তার মানে এখানে আপনার অ্যান্সার হবে কত 11 হবে। তারপর 13 17 19 23, আপনারা যেন জোড় বিজোড় করবেন না, অড ইভেন করবেন না, ঠিক আছে। যে এখানে বিজোড় সংখ্যা বসবে কি জোড় সংখ্যা সেটা না, একে কি দিয়েছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, ঠিক আছে। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে 11। 2 3 5 7, 7-এর পরে কত প্রাইম নাম্বার আছে 11, 11-এর পরে 13, 13-এর পরে 17, 17-এর পরে 19, 19-এর পরে কত 23, 23-এর পরে কত হবে প্রাইম নাম্বার বলুন 29। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা, এখানে মিসিং নাম্বার কোথায় আছে, তাহলে জিজ্ঞাসাচিহ্ন যেখানে আছে মানে সেই সংখ্যাটাই আমাদের বার করতে হবে। তো আমাদের দেখতে হবে কি 14 বা 60 কী করে হয়েছে, বা 33 বা 19 কী করে হয়েছে। এই কারণে দেখতে হবে যেহেতু ঘর তো তিনটে তিনটে আছে, তাহলে এই প্রসেসটা আপনার ওপর নিচ মানে কলাম অনুযায়ী হতে পারে বা সাইড অনুযায়ী রো অনুযায়ী হতে পারে। তাহলে চারটে চারটে করে থাকলে ওপর নিচ অনুযায়ী হতো।
তাহলে 3টে করে আছে, তাহলে আমরা দেখবো কি 14 কী করে হয়েছে বা 60 কী করে হয়েছে। আপনারা ট্রাই করুন, ভুল করুন কিন্তু অন্তত ট্রাই করুন। দেখুন 14 কী করে হয়েছে, 10 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে করতে হবে 7, তাহলে আমাদের 14 তো করতে হবে, তাই 7কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের 14 হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে গুণ করলাম 14। আচ্ছা দেখি এইটা হয় কিনা। আপনারা যেন এইটা করে যেন লাস্ট লাইনটা করে দেবেন না, কারণ এটা না হতেও তো পারে। তা দেখুন 45 থেকে যদি আমি 15 বিয়োগ করি তাহলে কত হবে, 30 হবে। তাহলে এটাও 2 দিয়ে গুণ করেছি, এটাও 2 দিয়ে গুণ করব, তাহলে 60 হলো। আচ্ছা 60 মিলে গেল, তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে, এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে। 33 থেকে 19 বিয়োগ করলে কত হবে, 14 হবে। 33 থেকে 19 বিয়োগ করলে হবে 14। এবার 14কে কত দিয়ে গুণ করব, এটা 2 দিয়ে গুণ করেছি, এটা 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটাও 2 দিয়েই গুণ হবে। তাহলে 14 দুগুণে 28। তাহলে আমার সঠিক অ্যান্সার কত হবে, 28। এই কোয়েশ্চেনে দেখুন এখানে মিসিং নাম্বার কোথায় আছে, এখানে আছে। তাহলে দেখতে হবে আমাদের জি কী করে করা হয়েছে বা ইউ কী করে করা হয়েছে। আপনারা ট্রাই করুন। তা দেখুন এই সংখ্যাগুলি দেখে আপনার কি মনে হচ্ছে, এই যে 16, 9, 81, 144, 10, 121 সংখ্যাগুলি তো দেখেই আপনার মনে হচ্ছে যেগুলো সব স্কোয়ারে আছে। তা কত স্কোয়ার আছে সেটা আগে আমরা বার করি। 16টা কত স্কোয়ার, না 4-এর স্কোয়ার। তারপরে 9টা কত স্কোয়ার, না 3-এর স্কোয়ার। 81টা 9 স্কোয়ার, 144টা কত 12 স্কোয়ার, মানে 12কে 12 দিয়ে গুণ করলে 144 হবে। 100টা কত 10-এর স্কোয়ার, আর 121টা কত 11-এর স্কোয়ার। আচ্ছা এখানে কি আছে, জি আছে। জি আপনারা এবিসিটিতে দেখুন জি কত নম্বরে আছে। আচ্ছা আগে আপনারা এই 4 ধরুন, আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, সব স্কোয়ার মুছে দিলাম, স্কোয়ার দরকার নেই, আর স্কোয়ার দরকার নেই। তা এই কি পড়ে থাকলো, 4 পড়ে থাকলো, 3 পড়ে থাকলো। 4 আর 3 যোগ করলে কত, 4 আর 3 যোগ করলে 7। 4 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 7 পাবো। জি কত নম্বরে আছে, এ 1-এ, বি 2-এ, সি 3-এ, ডি 4-এ, ই 5-এ, এইভাবে যোগ করুন। দেখুন 7 নম্বরে আছে কত, না জি আছে। জি এর মান কত, 7। জি এর মান 7। আচ্ছা এখানে কি আছে, 9 আছে, এখানে আছে কত 12, স্কোয়ারগুলো মুছে দিলাম, এখানে আছে 12। তাহলে 9 আর 12 যোগ করে কত হবে, 21। 21 নম্বরে দেখুন আছে কত, ইউ আছে। 21 নম্বরে আছে কত, ইউ আছে। তাহলে এইটা আমরা সির্ফ যোগ করব, দিয়ে এবিসিডিতে দেখব কত নাম্বারে সেই সংখ্যাটা অ্যালফাবেটটা আছে। তাহলে 10 আর 11 যোগ করলে কত হবে, 21 হবে। তাহলে 21-এর মান কত পেয়েছি আমরা, 21 নাম্বারে তো ইউ আছে, তাহলে তো আর এবিসিডি গোনার দরকার নাই, এটা বসিয়ে দিলাম ইউ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে, ইউ হবে আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা দেখুন এখানে মিসিং নাম্বার কোথায় দেওয়া আছে, এখানে মিসিং নাম্বার দেওয়া আছে, ওই সংখ্যাটা কী বসবে সেটা আমাদের বার করতে হবে। তা আগে আপনার অন্য দুটো সংখ্যা, এগুলো কি টাইপের হয়, একটা এই রাউন্ড অনুযায়ী হয়, আর একটা হয় কি অপোজিট সংখ্যা হয়। ধরুন এটার অপোজিটে কি আছে, এটার অপোজিটে কি আছে, এটার অপোজিটে বার করতে হবে। তাহলে 64কে 576 কী করে করা হয়েছে, 64কে যদি আমরা 9 দিয়ে, 64কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে হবে কত, 576। আচ্ছা সেম পদ্ধতি দেখি অ্যাপ্লাই হয়েছে কি না। 95কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে হবে কত, 855। তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে, এটাও 9 দিয়ে গুণ, এটাও 9 দিয়ে গুণ হয়েছে। তাহলে এখানে কত আছে, 100। 100কে কী করব আমরা, 9 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 900। তাহলে সঠিক অ্যান্সার কত হবে, 900। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কিন্তু সহজ আছে, আপনারা করতে পারবেন। তা দেখুন সংখ্যাগুলি দেখেই বোঝা যাচ্ছে, এখানে 7কে 2 দিয়ে গুণ করে কত হয়েছে, 7কে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 7 দুগুণে 14, 14-এর সঙ্গে কত যোগ করা হয়েছে, 2 যোগ করা হয়েছে, দিয়ে কত হয়েছে, 16 হয়েছে। তাহলে 16কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 32, 16 দুগুণে 32, তার সঙ্গে 2 যোগ করলে হবে 34। তাহলে 34কে আমরা কি করব, এখানে 34কে 2 দিয়ে গুণ করব, 34 দুগুণে 68। এবার কি করব, শুধু 68 কি অ্যান্সার হয়ে যাবে, না তার সঙ্গে কি হবে, 2 যোগ হবে, তার মানে 70 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার 70কে আমরা যদি চাই একবার চেক করে তো দেখতেই পারি, 70কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 140। এবার কি করব, তার সঙ্গে 2 যোগ, মানে 142, এই যে 142 হয়েছে। তাহলে এক্ষেত্রে আমার সঠিক মানে জিজ্ঞাসার জায়গায় কি বসবে, 70 বসবে। 70 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন এখানে মিসিং নাম্বার কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তাহলে আপনাদের কি দেখতে হবে, যে এখানে 4 মানে পজিশনগুলো দেখতে হবে। এই সেম পজিশন
পজিশন এখানে আছে, তাই দেখতে হবে 4 কি করে হয়েছে বা 3 কি করে হয়েছে। তাই দেখুন প্রথমে 3টা কি করে হয়েছে, যদি আপনারা ট্রাই করুন, তা যদি আপনারা 27 আর 63 যদি যোগ করে দেন, এই দুটো ঘর যদি আপনি যোগ করেন তাহলে কত হবে, আপনাদের হবে 90। তাহলে হবে আপনাদের কত, 90। এই 93 থেকে যদি 90 বিয়োগ করেন তাহলে দেখুন এই 3টা পেয়ে যাবেন। 27 আর 63 যোগ করলাম আমি, তাহলে হলো কত, 90। তা 93 থেকে যদি আমরা 90টা বিয়োগ করি তাহলে আমরা 3 পাচ্ছি। সেম পদ্ধতি দেখে ওটা অ্যাপ্লাই হয়েছে কিনা। যদি আমরা 38 আর 37 যোগ করি তাহলে কত হবে, 75। এই দুটো যোগ করে দিলে হবে কত, 75। এটাও যোগ করেছি, এটাও যোগ করতে হবে, দুটো যোগ করলে হবে 75। এবার 79 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, আমরা 4 হচ্ছে। তাহলে সেম পদ্ধতি মিলে যাচ্ছে। তাহলে আপনারা ওটা করে দিন, সেম পদ্ধতিতে কত হবে। তাহলে 16 আর 42 যোগ করলে কত হবে, 58। তাহলে এই 67 থেকে যদি আমি 58 বিয়োগ করি তাহলে কত হবে, 9। মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমার বসবে কত, 9। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা সহজ আছে, চাইলে আপনারা ট্রাই করুন। তা দেখুন কি করে করা হয়েছে কোয়েশ্চেনটা। যদি আমরা এই 33কে 24 দিয়ে গুণ করি, মিসিং নাম্বার তো এখানে আছে, তাহলে দেখতে হবে 364 কী করে হয়েছে, 396 কী করে হয়েছে। তা 33কে 24 দিয়ে গুণ করলে তাকে যদি অর্ধেক করি, মানে 33 গণিত একটু বড় করে আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছে, 33 গুণিত 24/2, মানে 33কে 24 দিয়ে গুণ করে তাকে অর্ধেক করলাম, মানে 2 দিয়ে ভাগ করলাম, মানে অর্ধেক হয়ে গেল। তাহলে কত হবে, 12। মানে 33কে 12 দিয়ে গুণ করে দেখুন 396 হবে। সেম পদ্ধতি, এটা গণিত এটা বাই 2, মানে এইটা এদের গুণ করে 2 দিয়ে ভাগ করে দেবেন। 56 গণিত 13/2, তো কাটাকাটি করুন 28। তাহলে এইভাবে করলে আপনাকে সহজ হয়ে যাবে কোয়েশ্চেনটা। মানে 56কে 13 দিয়ে গুণ করতে হচ্ছে না। যাই হোক, এটা ভাগ করে দিয়ে এই 28কে 13 দিয়ে গুণ করুন, দেখুন 364 হয়েছে। তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। তাহলে 72কে কত দিয়ে গুণ করবো, 61 দিয়ে বাই 2, 2 দিয়ে কাটলে 36, 72কে 2 দিয়ে কাটলে 36, 36কে 61 দিয়ে গুণ করলে হবে 2196। তাহলে 2196 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা দেখুন, তাই এই কোয়েশ্চেনটা আগে আপনারা ট্রাই করুন, না বুঝতে পারলে তখন দেখুন। এই জিজ্ঞাসা চিহ্ন কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তার মানে দেখতে হবে সেই পজিশনে কি আছে, 572 আছে, 492 আছে, এইগুলো কি করে হয়েছে। তা দেখুন নিশ্চয়ই এই সংখ্যাগুলোর মধ্যে গুণ ভাগ যোগ করে নিশ্চয়ই হয়েছে। তা আমরা কি দেখব, প্রথমে ওপর 3টে সংখ্যা দেখব, 5 গুণিত 6 গুণিত 8, 5 6 8কে আপনারা গুণ করে দেখুন কত হবে, 240 হবে। 5 6 30, 30কে 3 8 24, মানে 240 হচ্ছে। সেম পদ্ধতিতে 7 9 4 গুণ করে দেখুন 252 হবে। তাহলে এই দুটো যোগ করে দেখুন 492 হচ্ছে। আচ্ছা দেখুন সেম পদ্ধতি এটা হচ্ছে কিনা। যদি এটা সেম পদ্ধতি হয়, মানে ওপরে 3টে গুণ, এটা গুণ করে দেবেন আর এটা গুণ করে দেবেন, সব গুণ করে কি করবেন, যোগ করবেন। ওপর 3টে গুণ করবেন, নিচের 3টে গুণ করে যোগ করে দেবেন, দেখবেন 572 হচ্ছে কিনা। যদি আপনার হয়ে যায় তাহলে এটা আপনারা গুণ করে দেবেন, 4 গুণিত 3 গুণিত 5, মানে 3 4 12, 5 12 60। সেম পদ্ধতিতে 7 দুগুণে 14 আর 14কে 5 দ্বিগুণ 5 14 70, মানে 130 এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় বসবে। তার মানে 130 হলো আপনার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন এখানে মিসিং নাম্বার কোথায় দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, মানে এই পজিশনে কি আছে, 23 আছে আর 30 আছে, মানে 30 কি করে হয়েছে বা 23 কি করে হয়েছে সেটা আমাদের বার করতে হবে। তা দেখুন আপনারা আগে ট্রাই করুন। তা দেখুন আগে কি করব আমরা, এই বি মানে বি আর এখানে 20, এইটা আগে আমরা দেখি বি কততে, বি হচ্ছে এ বি, এ হচ্ছে 1, বি 2, তাহলে এখানে 2 পেলাম। এবার এই 20 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে 20 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত পাবো, আমরা 18 পাবো। এই 48 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে এই 30 চলে আসছে। তাহলে প্রথমে কি দেখলাম আমরা, এখানে 20 আছে, বি এর মান কত আছে, বি এর মান হচ্ছে 2, মানে এ বি অ্যালফাবেট গুনবেন আপনারা, এ বি সি এইভাবে গুনবেন, বি হচ্ছে 2, তাই 20 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 18, কিন্তু এখানে আছে কত, 30, তাই এই 48 থেকে এই 18 যদি আমরা বিয়োগ করি, এই 48, মানে এই 48 থেকে এই 18 বিয়োগ করলে হবে কত, 30, মানে এইটা চলে আসছে। আচ্ছা দেখি ওটাও মিলছে কিনা। এম এর মান কত আছে সেটা আমরা বার করব। এম এর মান এ বি সি ডি এবার গুণে দেখুন, এম হচ্ছে 13 নম্বরে, তাই 20 থেকে 13 বিয়োগ করব, 20 - 13 সমান কত হবে, 7। এবার কি করব, এই 30 থেকে 7 বিয়োগ করব, 30 - 7 সমান 23, তাহলে এই 23 আমাদের চলে আসছে। সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। এবার আপনারা ওটা করে দিন। জেড এর মান কত, এ বি সি ডি যোগ
করলে হবে জেডের মান হচ্ছে 26, এবার 46 থেকে কি করব 26 বিয়োগ করব সমান হবে 20। এবার কি করব এখানে 20 অ্যান্সার হয়ে যাবে না, এই 54 থেকে 20 বিয়োগ করব, তাহলে কত হবে 34। তাহলে এই 34 হবে আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবেন, প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।